রাতের অন্ধকারে পুকুর ভরাটের অভিযোগ বুঝিয়ে ফেলা হলো আস্ত একটা পুকুর। এক রাতেই পুকুর থেকে হয়ে গেল ডাঙ্গা জমি। ঘটনা বাঁকুড়া জয়পুর ব্লকের দাসদিঘি এলাকায় ছিল পুকুর। ভোরের আলো ফুটতেই এলাকার মানুষ দেখছে ডাঙ্গা জমি। কিভাবে সম্ভব, কার মদতে বা হলো এই পুকুর ভরাট, উঠছে নানান প্রশ্ন। দাসদিঘি এলাকায় একেবারে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়কের গায়ে, যেখানে প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি ও প্রশাসনের আধিকারিকরা যাতায়াত করেন, সেই রাস্তার গায়ে রাতের অন্ধকারে পুকুর ভরাট করে দিল জানতে পারল না প্রশাসন। তবে এলাকার মানুষের অভিযোগ, ক্যামেরার সামনে না আসলেও তাদের দাবি, শাসক দলের মদত না থাকলে আস্ত পুকুর ভরাট করা সম্ভব। তারা ভয়ে আতঙ্কে ক্যামেরার সামনে আসতে চায়নি, কারণ শাসক দল ঘনিষ্ঠ এই জমির মালিক। এই মালিক এই জয়পুর ব্লকের একাধিক জায়গায় মাটি কারবারের সাথে যুক্ত, এমনই অভিযোগ উঠছে। পুকুরের পাড়ে ছিল একাধিক গাছ, সেই গাছও উপড়ে ফেলা হয়েছে জেসিবি মেশিন দিয়ে। সূত্রের খবর, সমীর মুখোপাধ্যায় বলে এক ব্যক্তি তার জায়গা। তবে জায়গা জারি হোক, কিভাবে সম্ভব পুকুর ভরাট, যা সম্পূর্ণ আইন বিরুদ্ধ কাজ। তবে এই বিষয় নিয়ে জয়পুর ব্লক প্রশাসন তথা ভূমি ও ভূমি দপ্তরের আধিকারিক গুণধর মণ্ডলকে প্রশ্ন করলে তিনি জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং তদন্ত করে দেখবেন বলেই জানান। তবে প্রশ্ন উঠছে, এর আগেও জয়পুর ব্লকের একাধিক জায়গায় অভিযোগ এসেছিল, উনি তদন্তে গিয়ে দেখেছিলেন, কিন্তু আজ পর্যন্ত সেই জায়গা পুনর্দখল করে পুনরায় পুকুর খনন করতে পারল না। সে পুকুর ভরাট অবস্থাতেই রয়ে গেল। তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? তাদের মদতেই বেআইনি অবৈধ কাজ চলছে? কি বলছেন এলাকার মানুষ, চলুন শোনাবো আপনাদের। দেখলাম যে পুকুরটা বুঝানো রয়েছে, জানেন কিভাবে বুঝলো, কখন বুঝলো? ও তো জানিনি, কিন্তু এটা পুকুর ছিল এদের নিজস্ব, এটা ডোবা। কাল সকালে উঠে দেখছি আমরা, রাত্রেবেলায় আওয়াজ হচ্ছিল, সকালে উঠে দেখছি যে পুরোটা বুঝানো হয়ে গেছে, একদম সমান করে দিয়েছে রাস্তার। পুকুর ছিল আগের থেকে? পুকুর একটা ছিল, আমরা দেখেছি। কারা বুঝিয়েছে জানেননি? না, ঠিক আছে, কে কিনেছে কে করেছে অত সব জানিনি, তবে বুঝানো হয়ে গেছে, পুকুর ছিল একটা। ঠিক আছে। পুকুর বুঝানোর অভিযোগ আসছে এই দাসদিঘি মৌজাতে, শুনেছেন ঘটনাটা? না, আপনার মাধ্যমে শুনলাম আমি। তো এটা একটা পুকুর ছিল দীর্ঘদিন ধরে, প্রায় 40 বছর ধরে। সেই পুকুরটা হঠাৎই রাতের অন্ধকারে কে বা কারা বুঝিয়ে দিয়েছে, কি বলবেন? আমি জানি না, আমি ইনকোয়ারিতে যাবো। আপনি যেটা বলছেন সেখানে গিয়ে আমরা দেখবো ওটা পুকুর ছিল কিনা আগে। যদি থাকে তাহলে আমরা আইনের ব্যবস্থা নেবো, যে ওটা মাটি তুলে তার পূর্বাবস্থা ফিরে দেওয়ার জন্য। যদি পুকুর কোনো রকমের শালি বা যাই হোক থাকুক না কেন, পুকুর কি বুঝতে পারে? না, পুরো পারে না, ওইখানে সম্পূর্ণ বেআইন। বেআইন। তার এগেনস্টে কি ব্যবস্থা নিতে হতে পারে? ওই যে অবস্থায় ছিল পূর্বাবস্থা ফিরে দেওয়ার জন্য বলা হবে। ধন্যবাদ স্যার।